সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে একটা প্রেসিডেন্ট তার বইয়ের সাথে একটু আদর যত্ন করার সময় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার বউ তার মুখে খাবার লাগিয়েছে, একটু মুছাইতেছে। এইটাকে তোমরা নিয়ে যে অপপ্রচার চালাচ্ছ প্রত্যেকটা মিডিয়া এবং জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, আমরা যারা বউদের ভালোবাসা পেয়ে থাকি, যারা বউরা আমরা যত্নআত্তি করে, তার জন্য কিন্তু হ্যাম্পারিং এর ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা বলি যে আমাদের বউরা আমাদেরকে আদর করে, ভালোবাসে, আমাদের একটা বন্ডিং আছে। তো সেই প্রেসিডেন্টই হোক এবং আমরা নিচু পর্যায়ের লোকই হোক, আমাদের কিন্তু একটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মাঝখানে যদি তোমরা এসে এই ধরনের সমালোচনা করো, বউ চর মারিছে, চর খেয়ে প্রেসিডেন্ট হাসতেছে, হ্যাঁ, যারা বিয়ে করতে চাচ্ছে না, তারা বইয়ের হাতের মায়ের খাওয়া দিকে বিয়ে করতে চাচ্ছে না, এই ধরনের অপপ্রচার থেকে দূরে সরে আসতে হবে। বুঝতে হবে একটা ভূ রাজনৈতিক একটা ব্যাপার এখানে কিন্তু চলতেছে। হ্যাঁ, যার কারণে একটা আদরকেও তোমরা চরে রূপান্তরিত করতে তোমরা ভাবিচ্ছে না। ঠিক প্রথমে তোমরা করো বাংলাদেশের ভাইসদের সব খুব আনন্দের রকম হবো, কেন বা কি হচ্ছে চুরি সর্বনাশ, আমরা আমাদের জীবন সার্থক। কেন তোমার জীবন সার্থক করছে? একদিন আমরা এখানে বাইরে খাচ্ছি, এখন ফ্রান্সে প্রেসিডেন্ট বাইরে খাচ্ছি, তাহলে আমার সাথে তার প্রতিষ্ঠানে সমান সমান প্রেসিডেন্ট বলবে এখানে আমরা তিনটে আমরা বাইরে এখানে দৌড়ছি। আমরা কে বললো তোমার বাইরে? তোমার বলে তোমরা আদর করে ভালোবাসে, সোহাগ করে তার সাথে শাসন করে দেয়, তাই না? তো বউ আদরও করতে পারে, সোহাগও করতে পারে, শাসনও করতে পারে, সে অধিকার তার আছে। তোমার কি বাবা একজনের বউ আদর করেছে না, মারিছে না, তারপর মারিছে, তোমার তোমরা এই সমস্ত প্রোপাগান্ডা চালাচ্ছ দেশে বিদেশে, এগুলো ঠিক না। আমি তো বলে দিছি, তোমার কাকিমাকে আমি বলে দিছি যে কোনো কথা হবে না, সংসারে আমি কর্তা, আমার হুকুমই চলবে, আমার হুকুমেই সংসার চলবে। খালি বলতে হবে যে কি করা লাগবে, সে সিদ্ধান্ত আমি নিব। কোন কাজটা আমাকে আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, আমি সিদ্ধান্ত নেব, আমি নির্দেশ দেবো কোন কাজটা করতে হবে। কিন্তু আমি তো জানি কাকা, তুমি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তুমি আগে ঘর গোছাবে না বাসা? সেটাই তো, ওটাই তো আমি সিদ্ধান্ত। আমি যদি বাড়ির প্রধান, আমি ভাত রান্না করবো আগে না আগে কাপড় ধুবো সেটা ডিসাইড করবো আমি। আগে ঘর বুঝবো না আগে কাপড় চোপড় গোছাবো সেটা ডিসাইড করবো আমি। আগে বইয়ের পা টিপবো না খাওয়া দেবো সেটা ডিসাইড করবো আমি। বউকে নিয়ে আসছি পরের বাড়ি থেকে যত্ন করে সাজা রাখার জন্য। সে একটা সোনার টুকরার মতো। সোনার টুকরা কিভাবে রাখতে হয়, কিরকম যত্নে রাখতে হয় জানো? হ্যাঁ, গহনা, সোনার গহনা পড়তে হয়, পড়ার পরে সুন্দর করে নীল কাগজ লাল কাগজ দিয়ে জড়া দিতে হয়, তুমি ভালো করে যত্ন করে এমন ভাবে লুকা রাখতে হয় যাতে মানুষ দেখতে না পায়। তো বউ হচ্ছে সেই সোনার গয়না, তা সুন্দর করে সাদা রাখতে হয়, তার গায়ে আঁচড় দিতে হয় না, পাগল জামাই না। হ্যাঁ, তা খাটনি করবে। যারা একটা মেয়ে মানুষ কত তার শক্তি, তার মাতৃরূপিণী, সে তার সন্তান পালন করবি, সন্তান জন্ম দিবি, তার আরো কত কত কাজ থাকে। হ্যাঁ, তাকে তোমার সেবা যত্ন করা, সে একটা থাপ্পড় মারতে তাই তোমার এত গায়ে লাগিচ্ছে, এত নিয়ে ট্রল করেছে, ট্রল চলবে না। তোমার ভাবটা শুনে মনে হচ্ছে যে কাকি তোমাকে মাঝে মধ্যে বসান দেয়। শুনো, যখন তোমার টিপস দিই, তোমরা তো অবিবাহিত, তোমার জন্য একটা টাটকা টিপস ছিল। যখনই মনে মনে বইয়ের সাথে ঝগড়া লাগবি তখন একটা ডায়লগ বাইরে দিল, আবেগী ডায়লগ। আসলে আমি খুব ভুল করেছি একটা সুন্দরী নিয়ে বিয়ে করে। এই সুন্দরী নিয়ে বিয়ে না করলে আমার জীবনে এত যন্ত্রণা হতো না। হ্যাঁ, এই 10টা গ্রাম খুঁজে আমি একটা 10 গ্রামের মধ্যে সেটা একটা সুন্দরী বিয়ে করেছি, তারপর থেকেই মনে করো আমার এই অবস্থা। ঝগড়ার মাঝে একটু বিশেষণ লাগাই দিলে, একবারে সুন্দরী করে ফাটায় দিলে, বউ তো মনে মনে যাই আমার তো সুন্দরী তো কষে, এরকম কিছু টেকনিক খাটাতে হয়, বুঝো? হ্যাঁ, এগুলো টেকনিক খাটাতে হয়। বুঝেছি কাকা, বুঝেছি। কি বুঝেছ? যেটা বুঝাইতে চাইছো সেটা বুঝেছি, মেলা দিন ধরেই তোমাকে বানাচ্ছে, বুঝতে পারিছি। পৃথিবীর ঘরে ঘরে আজকে দুর্গ গড়ে তুলতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে লড়াই নামতে হবে। হ্যাঁ, সে লড়াই হচ্ছে স্ত্রীকে ভালোবাসার লড়াই, স্ত্রীকে মাথায় তুলে রাখার লড়াই, বুঝবে না? খালি ভালো একটা বৌদি পাছিলে দেখে স্ত্রীতে গেলে কাকা তোমার দিন চলে গেল। তুমি যাও তো বাবু, যাও, মেলা বেতন পাঠিয়েছে, আর বেতন কিরি কিরি মেলা বেতন পাওয়া যায় না।